আমি খেতে পাই না, গায়ে লোম গজিয়ে গেছে, তবু আমি বেঁচে আছি, মরতে চাইছি, তো মরণ হচ্ছে না কেন? কৃষ্ণর সঙ্গে তোমার দেখা হয় না, কোনোদিন এই গাছের নিচে আসে না, অন্য জায়গায় আসে, এই জায়গায় আসে না, আমার মরণ হচ্ছে না, এটা গিয়ে বলবি, অবশ্যই বলবো। তাহলে বুড়ো কি বলেছিল? আমার কেন মরণ হয় না। রাজা কি বলল? আমার কেন শান্তি নেই। বৃন্দাবনের সাপটা কি বলল? আমার কেন মরণ নেই। তিনটে। এবার বলো কৃষ্ণ আছে কোথায়? মাঠে গরু চড়াচ্ছে, ঠিক আছে। এবার দেবা এসে মাঠে এসেছে, মাঠে এসে দেখতে পাই না, হঠাৎ একজন এসে বলে কিনা, এই দেবা, আমি কৃষ্ণ। দেবা বলল, তুমি যদি কৃষ্ণ হবে তার প্রমাণ দিতে হবে, তুমি গরু চড়াচ্ছ কেন? বলে কৃষ্ণ বলে গরু চড়ায় না? হ্যাঁ চড়াই, ঠিক আছে, কিন্তু তুমি যে কৃষ্ণ প্রমাণ দাও। প্রমাণ চাস? এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি। দেবা বলে তোর মতো আমিও বেঁকে দাঁড়াচ্ছি। তাহলে তুই যদি বেঁকে দাঁড়ালে তুই কৃষ্ণ ভগবান হোস, তাহলে আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি কি? তাহলে আমিও কৃষ্ণ ভগবান। এই দেখ আমার হাতে বাঁশি আছে। দেবা বলে কিনা, মা মেলায় কিনে দিয়েছিল আমাকে একটা বাঁশি, যদি আনতাম না তোর ডিজাইনে আমিও ধরতাম। তাহলে তুই যদি ভগবান বাঁশি বাজাস, তাহলে আমিও বাজাবো, তো আমি তাহলে কি? আমিও ভগবান। এই দেখ আমার মাথায় চূড়া আছে। দেবা বলে কেন, ও আমাদের ওদিকে যাত্রা দলের লোক, ওইরকম কৃষ্ণ সাজে। পৌরাণিক যাত্রা হলে ও সব দোকান থেকে চূড়া, বাঁশি, কাপড় কিনে নিয়ে আসে, আর 3 ঘন্টা কৃষ্ণ সেজে যাত্রা করে, তারপরে ওরাই ইটে মাথা রেখে বিড়ি খায়, তাই না? যাত্রা তো তাহলে ও কি ভগবান? তাহলে এত কিছু প্রমাণ দিচ্ছি আমি ভগবান নয়। দেবা বলে এমন একটা জিনিস তোকে দেখাতে হবে যেটা কারো মধ্যে না থাকে, সেটা যদি দেখাতে পারিস তাহলে আমি জানবো তুই ভগবান। কৃষ্ণ বলল, তাহলে এক কাজ কর, তোর মাথাটা দে। কৃষ্ণ মাথায় হাত দিয়েছে, দিয়ে বলল, এবার চোখ বন্ধ কর, দেখ আমাকে কি দেখছিস। মাথায় হাত দিয়েছে দেবার। কৃষ্ণ চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে যে বাচ্চা ছেলেটা তার কাছে দাঁড়িয়েছিল সে বাচ্চা না, হাত তার রয়েছে মাথাতেই, কিন্তু এত বড় হয়ে যাচ্ছে। দেবা আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে যে ছেলেটা আমার কাছে দাঁড়িয়েছিল সে বিশাল বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেখতে পেল যার একটা মুখ ছিল, আজকে তার মুখ থেকে নানান মুখের সৃষ্টি হচ্ছে, হাজার হাজার সে মুখ দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, প্রতিটা মুখের মধ্যে কিছু কিছু দেখতে পাচ্ছে। প্রতিটা মুখের মধ্যে দেখতে পাচ্ছে কোনো মুখে জল, কোনো মুখে মাটি, কোনো মুখে সাগর, কোনো মুখে নদী, কোনো মুখে দেবতা, কোনো মুখে দানব, কোনো মুখে যক্ষ, কোনো মুখে দক্ষ, কোনো মুখে পশু, কোনো মুখে পক্ষী, কোনো মুখে চাঁদ, কোনো মুখে সূর্য, কোনো মুখে তারা, কোনো মুখে নক্ষত্র, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার। দেবা তাকিয়ে দেখ, আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ, আমার ইচ্ছাতেই জগৎ সৃষ্টি। আমি চন্দ্র, আমি সূর্য, আমি জল, আমি স্থল, আমি নদ, আমি নদী, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি তারা, আমি নক্ষত্র, আমি দানব, আমি মানব, আমি যক্ষ, আমি দক্ষ, আমি হলাম বিশ্ব রূপ। হরি বল, হরি বল। বলুন, কৃষ্ণ যে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, এই বিশ্বরূপ দেখাবার ক্ষমতা আর কারো আছে? কেউ দেখাতে পারবে কি? এ কোনো মুনির ক্ষমতা নেই, কোনো মানবের ক্ষমতা নেই, কোনো দেবতার ক্ষমতা নেই, এটা একমাত্র কৃষ্ণেরই ক্ষমতা, বিশ্বরূপ। যখনই দেখিয়েছে, দেবা বলল, আমি চিনিছি তুমি হলেন পূর্ণ ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি।
দেবা সঙ্গে সঙ্গে কৃষ্ণর চরণ তলে বসেছে। প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ঘন, এখানে যত ভক্ত বসে আছেন শেষ সময় আমাদের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণকে যে যেমন রূপে দেখেছেন, যার ঘরে ভগবান যেমন রূপে আছে, কারো পেতলের, কারো তামার, কারো মাটির, কারো সোনার, কারো রূপোর, কারো পাথরের, যে যেমন ভাবে ভগবানকে দেখেছেন, আজকে সেই ভাব নিয়ে চোখ দুটো বন্ধ করে হাত জড়ো করে আপনারা সেই ভাব দর্শন করুন, আপনাদেরও হয়ে যাবে ভগবান দর্শন। ঠিক আছে সবাই? তোমার চরণ শরণ করি অভয় এবার দাও হে হরি, শরণ করি অভয় বিশ্ব সাগর দেব পারি, দেব পারি, আমি বিশ্ব সাগর দেব পারি, বিশ্ব দেব পারি, তোরি তোরি তোমার নাম, তোমায় ঘনশ্যাম, আর প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় আর প্রণাম তোমায় ঘনশ্যাম। দর্শন হলো সেই ভগবান। এবার শুনুন, যে মা 1 টাকা দিতে পারেনি, আজকে লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা দিয়েছিল, সেই 1 টাকা নিয়ে দেবা স্কুলে যেতে চেয়েছিল কিছু কিনে খেতে, কিন্তু 1 টাকা বাবাজিকে দিয়ে দিয়েছিল। বাবাজির আশীর্বাদে বৃন্দাবনে এলো। এবার সেই দেবা কৃষ্ণকে দেখলো। এবার কৃষ্ণ তাকে কি দিল? কেউ যদি কৃষ্ণকে দেয়, দেবেন কৃষ্ণকে, কৃষ্ণকে যদি আপনারা দেন, কৃষ্ণ আপনাকে কি দিতে পারে? যা দেবেন জীবনে 2 হাতে দেবেন, 1 হাতে দেবেন না। 1 টাকা দেন, হাতের সঙ্গে হাত যোগ রাখুন, 2 হাত দিয়ে যদি আপনি কৃষ্ণকে দেন, কৃষ্ণ আপনাকে কি দেবে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। দেখুন, দেবা বলে বলল আমি তোমাকে দেখেছি, আমার মা বলেছে হাঁড়ির ভাত খাওয়াবে। কৃষ্ণ বলে বলল আমি যাবো একদিন, সময় করে ঠিক যাবো। তা তুই বাড়ি যাবি তো? দেবা বলে বলল হ্যাঁ আমি বাড়ি যাবো। তবে কৃষ্ণ আসার পথে 3 জনের সঙ্গে দেখা। বল না, আমি দেখলাম দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে, কতদিন যে বেঁচে আছে জানি না। সে কি বলল? আমাকে বলল আমার কেন মরণ হচ্ছে না, একটু গিয়ে জিজ্ঞাসা করতে। বলে দাও তো কেন তার মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ও একটা মন্ত্র জানে, সেই মন্ত্রটার নাম হলো সঞ্জীবনী মন্ত্র। মন্ত্রের নাম কি বললাম জানেন? সঞ্জীবনী মন্ত্র। মরা মানুষ বেঁচে যায় ওই মন্ত্র। এ মন্ত্র একজন জেনেছিল, যে হলো দৈত্যদের গুরু শুক্রাচার্য।
এর কাছে এই মন্ত্রটা ছিল। তাই দেবতা আর দৈত্যদের মধ্যে যখন অশান্তি হতো, মারপিট হতো, তখন দেবতারা মরে যেত, দৈত্যরা বেঁচে থাকত। দৈত্যরাও মরত, কিন্তু সঞ্জীবনী মন্ত্র দ্বারা বেঁচে যেত। কিন্তু দেবতারা কেউ জানতো না এই মন্ত্র। বৃহস্পতির ছেলে কচ এই দৈত্যদের কাছ থেকে মন্ত্র নিয়ে স্বর্গে ফিরেছিল, সেই থেকে দেবতারা অমর হয়েছিল। এই মন্ত্র চলে আসে মানবের কাছে, ওই বৃদ্ধ মানুষের কাছে, যে মানুষটা হাজার হাজার বছর বেঁচে আছে। তো মরবে কি করে? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয়, তাহলে ওর আর মন্ত্রর কোনো কাজ হবে না। তাহলে মন্ত্রর কাজ না হলে ও বাঁচবে না, ও মারা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মথুরার রাজা বলছিল শান্তি নেই, বলে ওর একটা মেয়ে আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, একটা মেয়েও দিয়েছি, কিন্তু রাজা দিনরাত্রি মেয়ের চিন্তায় পড়ে আছে, কোথা বিয়ে দেবে, কিভাবে থাকবে কি না থাকবে, এই চিন্তা ওর ঘুম চলে যাচ্ছে। তা কি করবে? ও যদি কোনো কৃষ্ণ ভক্তের হাতে ওর মেয়েটার বিয়ে দেয়, রাজা শান্তিতে ঘুমাতে পারবে। আচ্ছা। বৃন্দাবনে একটা সাপ আছে, ও মরতে পারছে না। কৃষ্ণ বলে ওর মাথায় মণি আছে, সাপের মণি, ও যতদিন মাথায় ধরে রাখবে ততদিন মরবে না। ওই মণি খুলে কোনো যদি কৃষ্ণ ভক্তকে দেয়, তবেই ওর মৃত্যু হবে, নইলে মৃত্যু হবে। তাহলে মণি নিয়ে দিতে হবে, রাজার মেয়ের বিয়ে দিতে হবে, আর বুড়োকে সঞ্জীবনী মন্ত্র কাউকে শিখিয়ে দিতে হবে। প্রণাম করে দেবা গাছের নিচে এসেছে, সাপটা বেরিয়ে এসেছে। কিরে, দেখা হয়েছিল কৃষ্ণর সঙ্গে? বলে হ্যাঁ। মিথ্যে কথা বলছিস? মিথ্যে বলেন, আমি সত্য বলছি। প্রমাণ দে দেখা হয়েছিল কিনা। বলে তোমার মাথায় তো মণি আছে গো, তুমি ওই মণি কাউকে দিচ্ছ না। বলে হ্যাঁ, আমার মাথায় তো মণি আছে, তুই কি করে জানলি? বলে আমাকে কৃষ্ণ বলেছে। দেব সাপটা বলে কিনা হ্যাঁ, আমার মাথায় যে মণি একমাত্র কৃষ্ণই জানে। তাহলে কৃষ্ণর সঙ্গে দেখা, তাই সে বলেছে। আচ্ছা দেবা, কৃষ্ণ কি বললো? বলে ওই মণি যদি কাউকে খুলে দিয়ে দিতে পারো, তোমার মরণ হবে। কাকে দেবো? কোনো কৃষ্ণ ভক্তকে দিতে হবে। বললাম চলে যাচ্ছে। চলে যখন যাচ্ছে, সাপটা বলে ওরে দেবা তুই দাঁড়া, কিছুক্ষণ আগে তুই কৃষ্ণকে দেখে এলি, তাহলে তোর মতো ভক্ত আমি কোথায় পাবো? তাই দেবারে আমার মাতার মণি শান্তিতে মরতে পারবো। বলো সাপের মণি যে সে পাবে, কত ভাগ্যবান হলে তবে পাবে। দেবা কি করলো? সাপের মণি পেল, মণি নিয়ে মথুরা এলো, আর মথুরা এসে রাজাকে ডাকছে, রাজা আপনি বেরিয়ে আসুন। রাজা বলে কে রে তুই? কে তুই? বলে আমি দেবা। বলে তোর সঙ্গে কোনোদিন দেখা হয় না? বলে হয়েছিল, আমি তো আজকে বাচ্চা নয়, এখন চৌবাচ্চা। মথুরা থেকে বৃন্দাবন, বৃন্দাবনে কতদিন কাটিয়েছে? 5 বছরের ছেলেটার 15 বছর চলে গেছে, 20 বছর পরে এসেছে। তুই সেই দেবা? বলে হ্যাঁ। কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা বলছিস? বলে না মিথ্যা বলি না, সত্য বলছি। প্রমাণ দে। তোমার একটা মেয়ে আছে তো, তুমি চিন্তা করছো মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবে? রাজা বলবেন আমার মেয়ে আছে, ও কি করে জানলো? নিশ্চয়ই কৃষ্ণর সঙ্গে দেখা।
কৃষ্ণ কি বলল? বলে কৃষ্ণ বলেছে কোনো কৃষ্ণ ভক্তর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিলে তোমার মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাবে, তোমার কোনো চিন্তা থাকবে না। ও এই কথা বলেছে? বলে হ্যাঁ, আমি চলে যাচ্ছি। বলে ওরে দেবা তুই দাঁড়া, কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত জামাই আর আমি কোথায় পাবো? তাই আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে, তোর সঙ্গে বিয়ে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম। মেয়েটাকে নিয়ে দেবার হাতে তুলে দিয়েছে। রাজকন্যা বলে উঠলো, এর সঙ্গে আমার বিয়ে দিচ্ছ বাবাটা ঠিক, কিন্তু আমি কিন্তু ফিরে আসব যদি পাতার ঘর হয়, কুটির হয়। হ্যাঁ, বলে যে কৃষ্ণকে দর্শন করে ফিরে এলো, তার কোনোদিন আর পাতার ঘর হতে, যা চলে যা। দেবা মেয়েটাকে নিয়ে এলো, বুড়ো তখনও বসে আছে। কিরে দেবা, দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা বলছিস? না গো, সত্যি বলছি। আচ্ছা প্রমাণ দে। বলে তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। বলে আমার বউ পর্যন্ত জানে না। এ কি করে জানলো? আমি তো পৃথিবীর কোনো মানুষকে বলিনি যে আমার কাছে এই মন্ত্র আছে, এই মন্ত্রর দ্বারা আমি বেঁচে আছি। তার মানে বুড়োর অনেকবার মৃত্যু হয়েছিল, যেই মরতে গেছে, মরার একটা যন্ত্রণা আছে তো, সেই যন্ত্রণায় সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। আবার রোগের জ্বালায় পড়ে, আবার যন্ত্রণায় পড়ে, আবার মৃত্যুর সময় এসে যায়, জম এসে হাজির নিয়ে যাবে, মন্ত্র উচ্চারণ করে যে ফেলে, জম চলে যায়, আবার বেঁচে যায়। এমনি করে হাজার হাজার বৎসর বেঁচে আছে, কিন্তু আর সে বেঁচে থাকতে চায় না। বল কি বললো? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দাও, ও তোমার আর মন্ত্রর কাজ হবে না, তোমার মরণ হবে। চলে যাচ্ছি, চলো। এবার রাজকন্যাকে নিয়ে ফিরছে। বুড়ো বলে কেনা, দাঁড়া দেবা, তুই কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত আর আমি কোথায় পাবো? তাই এই মন্ত্র শিখিয়ে দিলাম। এবার আমার এবার আমার এই মন্ত্র শিখিয়ে দিলাম। আমার ঘর কোনতে বলো তো? সে তো দেবার আর পাতার কুটির নেই, মা রাজপ্রাসাদ হয়ে বসে আছে। বেরিয়ে আসছে মা রাজরানীর মতো হয়ে। দেবা, দেবা বলে মা তুমি সেজেছো? বলে আমি সাজিনি, হঠাৎ করে সাজ হয়ে গেছে। এটাকে? এটা আমার স্ত্রী। বলে সবই ভগবানের ইচ্ছা। বল ওরে দেবা, এতদিন পরে বুঝেছি যে সৎ ব্যক্তিকে কেউ যদি 1 টাকা দেয়, তার যদি আশীর্বাদ হয়, 1 টাকার বিনিময়ে কৃষ্ণ যেমন দর্শন হয়। আর কৃষ্ণকে কেউ যদি দেখে, কৃষ্ণ কোনোদিন তাকে খালি হাতে ফেরোয় না। তিনি যাকে দেয়, মানুষ হয়ে সেটা নিয়ে কোনোদিন শেষ করতে। তাই জীবনে দান করবেন। বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেবেন, বাড়িতে বৈষ্ণব এলে দান করবেন। আপনি বিচার করতে যাবেন না। দিতে 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 কোনোদিন হয়তো সৎ ব্যক্তিকে আপনি দিয়ে ফেলবেন, তার বিনিময়েই হয়তো একদিন ভগবান দর্শন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন